নারী ফুটবলারদের কোচ হিসেবে থেকে যাচ্ছেন পিটার বাটলার। ফেব্রুয়ারিতে এই সাফজয়ী কোচের অধীনেই ঘরের মাঠে অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে খেলার পরিকল্পনা বাফুফের। 1 ডিসেম্বর থেকে শুরু হবে ক্যাম্প। কোচ নিয়ে শঙ্কা কাটলেও বাফুফের সংশয়ে যথাসময়ে টুর্নামেন্টের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রস্তুত হওয়ার ব্যাপারে। টানা দ্বিতীয়বার নারী সাফ জয়ের পর উৎসবে মেতেছিল পুরো বাংলাদেশ। সেই উদযাপনের মাঝেই জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোচ পিটার বাটলার। যদিও এরপরেই বাফুফের নবনির্বাচিত কমিটি আলোচনায় বসে এই কোচের সাথে। নারী ফুটবলারদের সাথে কোচের মতের অমিলের অভিযোগ আছে, তবে সেই সব অভিযোগ মিটিয়ে বাটলারকে রেখে দিতে চায় ফেডারেশন। অনূর্ধ্ব-20 নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাই ঘরের মাঠে শিরোপা ধরে রাখার প্রস্তুতিটাও শুরু করতে হচ্ছে আগে ভাগেই। ডিসেম্বরের প্রথম দিন থেকেই মাঠে নেমে পড়বেন কোচ পিটার বাটলার। 1 ডিসেম্বর প্রশিক্ষণ শুরু করলেও মাঝে ছুটিতে যাবেন এই ব্রিটিশ কোচ। উনিও পজিটিভ, আমরাও পজিটিভ, এখন পর্যন্ত এই জায়গাটাই আছে। যখন ওর কন্ট্রাক্টটা শেষ হবে দেন বোথ সাইড। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। উইল ডিসকাস অ্যান্ড ডিসাইড। আন্ডার-20 আমাদের যে মেয়েগুলো ছিল সেগুলো তো আছেই, আরও নতুন আমরা রিক্রুট করেছি। সব মিলিয়ে 30 জনকে আমরা কল করছি। কোচকে নিয়ে সংকট কাটবে শিগগিরই, তবে মাঠ নিয়ে সংকটের সমাধান বাফুফের জানা নেই। 11 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-20 নারী সাফ শুরু হওয়ার কথা থাকলেও ততদিনে মূল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট প্রস্তুত হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ফ্লাড লাইট ছাড়া কিন্তু সাফ খেলা যাবে না, কারণ সাফের খেলা প্রতিদিন 2টা খেলা, প্রতিদিন 2টা খেলা হলে ফ্লাড লাইট মাস্ট। আমি এখন জানি না যে ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হবে কিনা। যদি ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হয় তাহলে তো বঙ্গবন্ধুতে আমরা খেলবো, আদারওয়াইজ সাফ উইল ডিসাইড কি করবে তারা। গেল অক্টোবরে মাঠ সংকটের কারণে সিনিয়র সাফের আসরটা বাংলাদেশের বদলে বসেছিল নেপালে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যথাসময়ে মাঠ প্রস্তুত না হলে সরে যেতে পারে অনূর্ধ্ব-20 নারী সাফের ভেন্যু। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।